পারছেন আপনার কাছে কেউ না কেউ ভবিষ্যতে এরকম সাহায্য চাইতে পারে, সো তাদেরকে এভাবে হেল্প করতে পারেন। এসব সিম্পল বিষয় বা সিম্পল জ্ঞানগুলো রাখলে আপনি আপনার আত্মীয় স্বজন বা কাউকে হেল্প করতে পারবেন। সো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। প্রায় সময় শুনে থাকবেন আপনার পাড়াতো বোন বা আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ আপনাকে ফোন করে বলতেছে যে ভাই আমার কোনো একটা ছবি বা এরকম কিছু একটা ভাইরাল হয়ে গেছে, বা এআই এর মাধ্যমে আমার ভালো ছবিকে খারাপভাবে ভাইরাল করতেছে, কোনো একটা সমাধান দেন, বা সুইসাইড করতেছে, এরকম আপনি অনেক ঘটনা কিন্তু দেখে থাকবেন। সো আজকে আমি আপনাদেরকে এরকম একটা বিষয় শেয়ার করব, যে বিষয়গুলো আপনার কারোর ভিডিও ভাইরাল হয়ে গেছে, কারোর ছবি ভাইরাল হয়ে গেছে, সেই বিষয়গুলোকে আপনি সব জায়গা থেকে, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া থেকে আপনি কিভাবে রিমুভ করবেন, সেরকম একটা বিষয় নিয়ে। অলরেডি এটা অনেকেই হয়তো বা জানেন, বাট এটা কিভাবে ইউজ করতে হয় বা এটার প্রপার কাজ বা এটা কি কি কাজ করতে পারে সেই বিষয়গুলো হয়তো বা অনেকেই জানেন না। কথা বলবো stopnca.org, তো মেটা তৈরি করছে প্রায় বেশ কয়েকটা সোশ্যাল মিডিয়া, টপ যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে যেরকম টুইটার, টেলিগ্রাম বা হচ্ছে ফেসবুক, ইউটিউব, এই ধরনের যেসব সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আছে ওইগুলোতে বেসিক্যালি এগুলো ভাইরাল হয়। ওইগুলো থেকে রিমুভ করার জন্য কোনো কিছু একটা ভাইরাল হয়ে গেলে ওইখানে আপনি যদি কেস ফাইল করেন, ওইখান থেকে আপনি এটা ইজিলি রিমুভ করাতে পারবেন। সো এইটা নিয়ে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো যে আসলে এটাতে কিভাবে কেস ফাইল করতে হয়, বা আপনি আপনার বোন বা আপনার আত্মীয় স্বজনকে কিভাবে হেল্প করতে পারেন এই বিষয়গুলো থেকে। সো এটা আপনি আপনার ফোন দিয়ে করতে পারবেন, এটা সে নিজেও করতে পারবে বা আপনিও করতে পারবেন। সাপোজ আপনার একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে বা একটা ছবি ভাইরাল হয়ে গেছে, সোশ্যাল মিডিয়া থেকে সেটা লিঙ্কটা কপি করবেন, আর তেমন কিছু করতে হবে না। সো আপনি এটা কম্পিউটার বা ফোন দিয়ে করতে পারবেন। আমি আপনাদেরকে মোবাইল দিয়ে দেখাচ্ছি, আপনার মোবাইল দিয়ে করতে পারবেন। সো যে কোনো একটা ব্রাউজার হলেই হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি এখন মোবাইলে প্রবেশ করতেছি। তো আমি অলরেডি মোবাইল আইসা পড়ছে, আপনারা এখানে দেখতে পারবেন। সো আপনাদের যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে, যে কোনো একটা ব্রাউজার নিতে পারবেন, গুগল বা ক্রোম, যেটা আমি সাজেস্ট করতেছি ক্রোমটা নিতে পারেন। সো ক্রোমটা আমি নিলাম এবং এখানে আপনারা সার্চ করবেন, এই যে উপরে দেখতে পাচ্ছেন আছে আপনার স্টপ, এই যে দেখেন সাইটটার লিঙ্কটা হচ্ছে এটা, আমি ডিসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব, সেখান থেকেও ঢুকতে পারবেন। সো সাইটটার লিঙ্ক দিয়ে দিব, এখান থেকে হচ্ছে stopnca.org দেখতে পাচ্ছেন, এখানে এখানে হচ্ছে ক্রিয়েট ইউর কেস দেখতে পাচ্ছেন অপশনটা আছে, এটার মধ্যে জাস্ট ক্লিক করবেন। আমি এখানে দিচ্ছি হচ্ছে 18 ওভার আছে, এখান থেকে দিলাম মি অ্যান্ড সামওয়ান আই নো, মানে হু ইজ ইন দ্য ইমেজ অফ ভিডিও, এখানের মধ্যে ইমেজের মধ্যে কে কে আছে এরকম। তারপর হচ্ছে আপনার ভিডিওর মধ্যে কারেক্ট মানে কোন লোকেশন বা এরকম টাইপের কিছু, আই এম এনগেজিং এ সেক্সুয়াল অ্যাক্ট, বা হচ্ছে আই এম নিউড অর সেমি নিউড, আই এম ইন প্রাইভেট প্লেস, আই এম ইন পাবলিক প্লেস, আই এম ইন ফুললি ক্লথ, এরকম টাইপের কিছু একটা থাকবে। আপনি যেই রকম পজিশন বা যেরকম ছিলেন আর কি। সো আমি এখানে 18 ওভার, মানে আমার বয়স 18-র উপরে আছে। তারপর হচ্ছে এই যে দ্বিতীয় যেটা দেখতে পারতেছেন, হু ইজ ইন দ্য ইমেজ অথবা ভিডিও, তো আমি এখান থেকে মি অ্যান্ড সামওয়ান আই নো এরকম টাইপের দিলেন, বা সামওয়ান এলস যেটা দিতে পারেন, বা মাই সেলফও দিতে পারেন। বিষয়টাকে আমি বোঝানোর জন্য ভালো করে আমি এটাকে বাংলা করে ফেলছি, আপনার উপর থেকে বাংলা করে নিতে পারবেন। সো আমি নগ্ন বা অর্ধনগ্ন এরকম টাইপের একটা সিলেক্ট করে দিবেন, যেরকমই হোক। তারপর হচ্ছে আপনার ছবিগুলো কি ইতিমধ্যে অনলাইনে শেয়ার করা হয়েছে কিনা, যদি শেয়ার করা হয়ে থাকে তাহলে হ্যাঁ দিবেন, বা জানি না, যেটা ইচ্ছা সেটা দিবেন আর কি। অবশ্যই ভাইরাল হয়েছে সেই ক্ষেত্রে হ্যাঁ দিবেন, তারপর হচ্ছে পরবর্তীতে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ফটো বা ভিডিওগুলি নির্বাচন করুন, আপনার যে ছবিগুলো আছে সেইগুলো হচ্ছে আপনার এখান থেকে ডাউনলোড করে নিতে হবে আগেই। তো ডাউনলোড করার পরে দেখেন এখানে কি বলছে, আপনি প্রতি কেসে সর্বাধিক 20টি ফটো ভিডিও নির্বাচন করতে পারবেন। মানে যে ছবিগুলো ভাইরাল হয়েছে সেই ছবিগুলো আপনি সর্বোচ্চ 20টা ছবি আপনি এখানে সিলেক্ট করে আপনি এখানে দিতে পারবেন। ছবিগুলো ভিডিওগুলি আপনার ডিভাইস থেকে বাইরে যায়নি এরকম টাইপের হলে এখান থেকে দিতে পারবেন, বা সমর্থিত ফাইলের ধরন এখান থেকে দেখেন বলে দিয়েছে, আপনার হচ্ছে জেপিজি বা জেপিজি পিএনজি এরকম টাইপের কিছু একটা সিলেক্ট করতে পারবেন। তো সাপোজ আপনি এখান থেকে ফটো বা ভিডিওগুলো যেখানে এটাতে ক্লিক করবেন। তো আমি একটা ছবি এমনিতে সিলেক্ট করলাম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। তারপর হচ্ছে এখান থেকে পরবর্তী ধাপে ক্লিক করবেন। তারপর হচ্ছে একটা পিন দিতে হবে, আপনাকে একটা পিন সেট করতে হবে। তারপর হচ্ছে একটা ইমেল দিতে হবে, এগুলো আমি দিয়ে নিচ্ছি এখান থেকে। যে উপরে যেটা এখানটা পাসওয়ার্ড সেট করতে হবে, আপনার কেস তৈরি করা হলে আপনাকে একটি কেস নাম্বার দেওয়া হবে। আপনার কেস নম্বর বা আপনার পিন হারাবেন না, কারণ অন্য কোনো উপায়ে আপনার কেস দেখতে পারবেন না। আপনার এই যদি যে কেসটা করবেন এটা স্ট্যাটাসটা কি সেটা আপনার পিন এবং পিন এবং হচ্ছে আপনার
যে কেস নাম্বারটা আছে সেটা দিয়ে মূলত ঢুকতে হবে। আর একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন, এটা ঐচ্ছিক, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। সো আমি এটা দিয়ে নিচ্ছি। হচ্ছে ওদের টার্মস অ্যান্ড কন্ডিশন, আপনি যদি ওদের পিন হারায় ফেলেন তাহলে আপনি স্ট্যাটাস দেখতে পারবেন না, সেই বিষয়টা একটা ইমেল এখানে দিয়ে দিতে পারেন। যদি ঐচ্ছিক বলছে, বাট আমি বলবো সাজেস্ট করবো একটা ইমেল দিবেন। তারপর হচ্ছে পরবর্তীতে ক্লিক করবেন, ফাইলের নাম দেখতে পাচ্ছেন আছে। তারপর হচ্ছে আমি বুঝি যে কেস তৈরি করে আমি আমার হ্যাশগুলি অংশগ্রহণী সংস্থাগুলির সাথে শেয়ার করার জন্য সম্মতি জানালাম। মানে হচ্ছে এদের যে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন যেরকম থাকে, আপনি যে ছবিগুলো সিলেক্ট করছেন, সংস্থাগুলো যে যে সাইটগুলোতে এখানে মানে এটার সাথে অ্যাড আছে, তারা এই বিষয়গুলো দেখলে আপনার কোনো সমস্যা হবে না, সেইটা সম্মতি চাইছে আর কি, টিক মার্ক দিবেন। তারপর হচ্ছে এখানে কি বলছে, একটা সিলেক্ট করে জমা দিনের যে বিষয়টা এটাতে ক্লিক করবেন আর কি। সো এই কাজগুলো হওয়ার পরে আমি কিন্তু ইমেল দিয়ে দিচ্ছি। সো আপনাদের এই কাজগুলো হওয়ার পর আপনি যখন জমা দিনে ক্লিক করবেন, তখন আপনাকে একটা পিন বা একটা কেস নাম্বার দিবে, সেই কেস নাম্বারটা আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন, অথবা আপনার ইমেল অ্যাড্রেসে ওই পিন কোড পাঠিয়ে দিবে, সেখান থেকে আপনি সংরক্ষণ করতে পারবেন। সো আমি জমা দিচ্ছি না, কারণ আমার ওরকম কোনো কিছু এটার মধ্যে নাই। সো আপনারা যদি জমা দেন তাহলে আপনার কেসটা ফাইলটা মানে হয়ে যাবে, কেসটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তখন আপনি কেস স্ট্যাটাসটা দেখতে পারবেন, সেই পিনটা যেটা দিছে সেটা দিয়ে আপনি চেক করতে পারবেন। এই যে এখানে 3 লাইন আছে, আপনি কেস স্ট্যাটাস চেক করানো গিয়ে আপনি হচ্ছে আপনার পিন নাম্বারটা দিয়ে চেক করতে পারবেন যে আসলে কোনটা, যেরকম কেস নম্বর এবং হচ্ছে পিন দিয়ে আপনি এখান থেকে কেস খুঁজুনে ক্লিক করলে আপনি সেটা খুঁজতে পারবেন। সো আশা করি বুঝতে পারছেন। আপনার কাছে কেউ না কেউ ভবিষ্যতে এরকম সাহায্য চাইতে পারে, সো তাদেরকে এভাবে হেল্প করতে পারেন। এসব সিম্পল বিষয় বা সিম্পল জ্ঞানগুলো রাখলে আপনি আপনার আত্মীয় স্বজন বা কাউকে হেল্প করতে পারবেন। সো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।